আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আয়ন টিভির দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আয়ন টিভির নিয়মিত আয়োজন আলোর পথে অনুষ্ঠানে আপনাদের সাথে আজকে আমি মোহাম্মদ মুসলিউদ্দিন সাথে আছি আপনাদের, এবং অতিথি হিসাবে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং আলোর পথে অনুষ্ঠানের নিয়মিত আলোচক লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত উস্তাদ মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। মুফতি সাহেবকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও আলহামদুলিল্লাহ আজকের আলোর পথে অনুষ্ঠানে সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা হুজুরের শুকরিয়া আদায় করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা যারা মুসলমান, আমরা অবশ্যই জানি যে আমাদের অন্যতম রুকুন হচ্ছে হজ। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা হজ বিষয়ে আলোচনা করেছি। হজের ফাদিলত সম্পর্কে আমরা আলোচনা শুনছি মুফতি সাহেবের কাছ থেকে। ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা আজকে শুনবো হুজুরের কাছ থেকে হজের আহকাম বিষয়ে। আহকাম তথা একজন হাজির করণীয় বিষয়ে ইনশাআল্লাহ আমরা শুনবো। আপনারা জানেন যে আমাদের আলোর পথে অনুষ্ঠানে আমরা একটা নির্দিষ্ট বিষয়ের উপর মুফতি সাহেবের আলোচনা শুনি। তার পাশাপাশি আপনারা যারা ভিউয়ার্স আছেন, আপনাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত মাসআলা আপনারা সম্মুখীন হন, এই সমস্ত মাসআলা আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। বিশেষ করে আপনারা যারা আল্লাহর মেহমান, এই বছর আপনারা আল্লাহর বাড়িতে যাবেন, হজ রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন মুফতি সাহেবকে। এছাড়াও দৈনন্দিন জীবনে আপনি নামাজ বা এ রিলেটেড যে কোনো বিষয়ে আপনারা যে কোনো মাসালা আপনারা ইনশাল্লাহ জিজ্ঞাসা করবেন। আমি আর কথা না বাড়িয়ে মুফতি সাহেবের কাছে চলে যাব এবং অনুরোধ করব আমাদের হজের আহকাম বিষয়ে, বা একজন হাজি সাহেব যখন হজে যাবেন এদেশের প্রস্তুতি তথা এই হজে গিয়ে কী কী আরকান কীভাবে সম্পন্ন করবেন এ বিষয়ে যদি আমরা শুনি, আমরা যারা এবছর হজে যাব তারা উপকৃত হব। তার পাশাপাশি আমরা পরবর্তীতে যারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছি নেক্সট ইয়ারে অথবা এরপরে, আমরাও ইনশাআল্লাহ ফায়দাবান হব। তাই আমি হুজুরকে অনুরোধ করব আমাদের আজকের আলোচ্য বিষয় সম্পর্কে যদি হুজুর আলোচনা পেশ করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আয়ন টিভির নিয়মিত আয়োজন আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে। মোবারকবাদ জানাচ্ছি আয়ন টিভির দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে, মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সাথে জড়িত কলাকৌশলীকে, টিভি কর্তৃপক্ষকে, এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেবকে। সুপ্রিয় দর্শক, হজ্জের মাস চলছে, হজ্জের মাসসমূহের দ্বিতীয় মাস চলছে। আলহামদুলিল্লাহ, এই মাসগুলোতে যারা হজ পালন করবেন তারা হজ্জের প্রস্তুতি গ্রহণ করেন এবং হজ্জের উদ্দেশ্যে তারা রওনা করেন। আলহামদুলিল্লাহ, অন্যান্য দেশ থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেক হাজি সাহেব এবছর হজ্জের জন্য মক্কা মুকাররমায় তারা গিয়ে পৌঁছেছেন। ইনশাআল্লাহ এবছর ইউকে থেকেও অনেক মুসলমান ভাই বোনেরা তারা হজে যাবেন। আমরা হজ্জের বিষয় নিয়ে আলোচনা করছি। গত আলোচনায় হজ্জের তাৎপর্য এবং হজ্জের গুরুত্ব, ফজিলত এই বিষয়টি সম্যক আলোকপাত করেছি আমরা, এবং আপনারা প্রশ্ন নিয়ে এসেছেন, সেই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। আজ আমাকে বলা হয়েছে হজ পালন কিভাবে করবেন একজন হাজি সাহেব, সেই বিষয়টি সম্যক আলোকপাত করার জন্য। সুপ্রিয় দর্শক, হাজ শব্দটির থেকেই আমরা
আমাদের সব বিষয়গুলোর একটি দিক নির্দেশনা পাই। হজ্জের নির্দেশ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করলেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘোষণা দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্যে, আল্লাহ কর্তৃক ফরজ জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে যারা হজ করলো, সেই হজকেই আল্লাহ রাব্বুল আলামিন এমন হজ পালনকেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের উপর ফরজ করেছেন। আর ওই মুমিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, তাই যারা হজ্জে যাওয়ার ইরাদা করছেন, সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আপনার এই হজ্জে যাওয়াটি একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করা। এই হজ্জের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, এই হজ্জের মাধ্যমে নিজের জীবনের সকল গুনাহ থেকে মাফি অর্জন করা, এই নিয়তকে পুক্তভাবে করে নেওয়া, সেটা হচ্ছে সর্বপ্রথম কাজ। দুনিয়ার কোনো মানুষের কথার থেকে বাঁচার জন্য নয়, সমালোচনার থেকে বাঁচার জন্য নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজে যাচ্ছেন, এই বিষয়টিকে নিরেটভাবে নিয়ত করে নেওয়া, সেটা পূর্ব কর্তব্য। তার সাথে সাথে যেভাবে এদেশ থেকে হজ যেতে হলে যে সমস্ত বিষয়ের প্রয়োজন, সেগুলো ট্রাভেলস এজেন্ট বা আপনার যারা এজেন্ট আছে তাদের মাধ্যমে সেই বিষয়গুলো আপনার পেয়ে গেছেন এবং পাচ্ছেন যারা যাবেন, এবং যাদের ভিসা হয়েছে এবং যাদের টিকিট হয়েছে অথবা যাদের টিকিট হবে, সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, হজ যে পালন করবেন, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি জীবনে একবার পালন করা ফরজ। তাই ইবাদত পালন করতে হলে সেই ইবাদত কিভাবে পালন করতে হয় সেই বিষয়টি জানাও ফরজ। যেভাবে নামাজ আমরা আদায় করি, নামাজ কিভাবে পড়ব সেই পড়ার বিষয়টি জানা নামাজ আদায়কারীর জন্য ফরজ। এতটুকু পর্যন্ত জানা ফরজ, যতটুকু বিষয় তাকে না জানলে তার নামাজ বিশুদ্ধ হবে না। এ পরিমাণ জ্ঞান অর্জন করা নামাজের ক্ষেত্রে ফরজ। তেমনিভাবে যারা হজ পালন করবেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদের জন্য ফরজ হচ্ছে যতটুকু পরিমাণ জ্ঞান না হলে তার হজ বিশুদ্ধ হবে না, ততটুকু জ্ঞান অর্জন করা, ততটুকু বিষয় জেনে যাওয়া। হয়তো অনেকেই বলতে পারেন যে হজ্জের ক্ষেত্রে বলা হয়ে থাকে রাফিক কাবলা তরিক, হজ্জের সঙ্গীর সাথে যাবেন, সঙ্গীর দেখাদেখি কাজ করবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই হজ ভালো সঙ্গীর সাথে যাবেন, কাফেলার সাথে যাবেন, এবং কাফেলায় যিনি গাইড করবেন তিনি অনেকটা বিষয় বলে দিবেন, সেই গাড়ি নিয়ে চলবেন। সেটা মুফতি সাহেব, এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে গত 2-3 বছর থেকে তো আমরা কাফেলার সাথে, আমাদের পছন্দসই কাফেলার সাথে নাও যেতে পারি, কারণ অনেক সময় অনলাইনে তো আমরা করি এদেশ থেকে, বিশেষ করে ইউকে বা ইউরোপ থেকে আমরা যারা যাচ্ছি, বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে ভিন্ন এখনও আগের মতো। এই জন্য আপনার যে কাফেলার কথা বলছেন, অনেক সময় চয়েস করা যায় না, আমরা অনলাইনে চয়েস করছি, আমরাই জানি হয়তো 2 জন আমরা যাচ্ছি একসাথে, কিন্তু বাকি 48 জন বা 50 জন অনেকেই চিনিই না। ধন্যবাদ আপনাকে এই বিষয়টি। বিশেষ করে গত 3 বছর থেকে, এই বছর হচ্ছে 3 নম্বর বছর, করোনার পর থেকে এখন আর আমরা আমাদের পছন্দসই কাফেলা অনেক সময় চয়েসও করতে পারি না। ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র নিজের ফ্যামিলি বা ফ্রেন্ডস যদি আমরা 2-4 জন একসাথে যাই, কিন্তু আগে যেভাবে আমরা নির্দিষ্ট ট্রাভেলস এজেন্সির মাধ্যমে নির্দিষ্ট জানতাম যে 8-10 জন বা ওই হুজুর আমাদের সাথে থাকবেন, এখন তো আর আমাদের গাইড সুনির্দিষ্ট না। কথাটি অত্যন্ত, এই জন্য আমরা আর একটু বেশি প্রিপারেশন বা আমি মনে করি আর একটু বেশি যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া দরকার। এই বিষয়টি অত্যন্ত সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি উল্লেখ করেছেন। এই বিষয়টি আমিও সেটা ফেস করেছি। জি, প্যান্ডামিকের পরে যখন হজে যাওয়া হলো প্রথম বছর, এই বছর তো 3 নম্বর বছর প্যান্ডামিক, তখন আমরা দেখলাম আমাদেরকে যেভাবে নেওয়া হলো, যেভাবে রাখা হলো,
অনেক বাইরে এসেছেন, বিভিন্ন দেশ থেকে, কেউ কানাডা থেকে এসেছেন, কেউ আমেরিকা থেকে এসেছেন, কেউ সাউথ আফ্রিকা থেকে এসেছেন, কেউ অস্ট্রেলিয়া থেকে এসেছেন, এভাবে অনেক। তো সবাই আমরা তাঁবুতে যখন হোটেলে হয়তো মক্কা শরীফে যাওয়ার পরে প্রত্যেকের করে তোয়াফ করেছেন। কিভাবে? যখন আমরা মিনায় গেলাম, মিনায় গিয়ে যখন আমরা তাঁবুতে গেলাম, তখন দেখা গেল বিভিন্ন স্থানের মানুষ, অনেক মানুষও এসেছেন এই মতো অবস্থায় যে অনেকটা বিষয় তাদের জানার প্রয়োজন, যেটা পূর্বে জানার প্রয়োজন ছিল। কিন্তু যাই হোক, এভাবে বর্তমান সেই সিস্টেমই এখনো চলছে। আসলে এখনো কাফেলা করে যেভাবে পূর্বে নেওয়া হতো বা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যেভাবে নেওয়া হয়, সেইভাবে ইউরোপ আমেরিকা থেকে সেইভাবে কাফেলা এখানে একসাথে থাকার সেটার সুযোগ এখনো পুরোপুরিটা হয় নাই, কারণ সেটা অনলাইন সিস্টেমের মাধ্যমে হওয়া সম্ভব হতে পারে, নাও হতে পারে। এ কারণে প্রত্যেকেই, এবং সম্ভব হলেও কিছু বিষয় আছে যেটা কাফেলার সাথে আদায় করলেই আদায় হবে না, সেটা আপনার জানার প্রয়োজনের উপর নির্ভর করছে। তাই এই বিষয়গুলো, হজ্জের ফরজগুলো, হজ্জের যে সমস্ত কাজগুলো ফরজ, হজ্জের যে সমস্ত কাজগুলো ওয়াজিব, এবং যে সমস্ত কাজগুলো হজ্জে করা নিষিদ্ধ, ইহরামের অবস্থায় নিষিদ্ধ, সেই কাজগুলো কি, সেই বিষয় সম্পর্কে সম্যক একটা ধারণা বা সম্যক একটা জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং সে পরিমাণ জ্ঞান থাকা সেটা ফরজ, সে পরিমাণ জ্ঞান থাকা সেটা ফরজ। যেভাবে হজ আদায় করা যাদের উপর ফরজ, সেটা আদায় করা ফরজ। তাই সেটা কিভাবে আদায় করতে হবে, যেভাবে আদায় না করলে সেই ফরজ আদায় হবে না, ততক্ষণ পর্যন্ত ততটুকু নলেজ বা ততটুকু জ্ঞান অর্জন করা বা জানা ততটুকু ফরজ। তাই সুপ্রিয় দর্শক, যারা এবার যাচ্ছেন, সংক্ষেপে আমরা হজ্জের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, হজ্জের আহকাম সম্পর্কে, হুকুম সম্পর্কে আমরা আলোচনার প্রয়াস নিচ্ছি ইনশাআল্লাহ। হাজ শব্দটি, হজ কি আসলে? হাজ শব্দটি তো কোনো মহান কাজ করার ইচ্ছা করা, কোনো মহান কাজ করার নিয়ত করাই হচ্ছে হজ। এর কারণে হজ্জের ফরজ তিনটির মধ্যে একটি হচ্ছে ইহরাম। হজ্জের তিনটি ফরজ, এর মাঝে প্রথম ফরজটি হচ্ছে ইহরাম। ইহরামটা কি? ইহরামটি হচ্ছে হজ্জের নিয়ত করা, হজ্জের নিয়ত করা, এবং সেই নিয়তে করার সাথে সাথে তালবিয়া পাঠ করা, একবার তালবিয়া পাঠ করে নেওয়া। যখন একজন মানুষ হজ পালন করার নিয়ত করলেন এবং নিয়ত করার সাথে সাথে তালবিয়া পড়লেন, এবং নিয়ত কিভাবে আমরা করব সেটা হাদিসে পাকে আমরা পাই, আমরা ইসলামিক শরীয়তের ফিকহ বুকে আমরা পাই। যখন আমরা হজ করব, হজের জন্য আমরা নিয়ত করব, দিলের নিয়ত, দিল দিয়ে আমি কি হজ করতেছি, এবং মুখ দিয়ে উচ্চারণ করব, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, হে আল্লাহ, আমি হজ পালন করার নিয়ত করলাম, ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, আমার জন্য এই হজকে সহজ করে দিন এবং সেটা আমার পক্ষ থেকে দয়া করে কবুল করুন। যখন এই নিয়ত করার সাথে সাথে তালবিয়া পড়ে নিলেন, তালবিয়া হচ্ছে লাব্বাইকা পড়া, অর্থাৎ লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন তালবিয়া পড়ে নিলেন নিয়ত করার সাথে সাথে, তখন আপনার হজের প্রথম যে ফরজ কাজটি সেটা হয়ে গেল, আপনার ইহরাম হয়ে গেল। তাই ইহরাম হওয়ার সাথে সাথে আপনি মুহরিম হয়ে গেলেন। আপনি যখন মুহরিম হয়ে গেলেন, মুহরিম হওয়ার সাথে সাথে অনেকগুলো বিষয় যেগুলো ইতিপূর্বে আপনার জন্য করা, অর্থাৎ একজন হাজি অথবা হাজি সাহেবানির জন্য করা শরীয়তে জায়েজ ছিল, অনুমতি ছিল, এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো এখন থেকে নিষেধ হয়ে গেল। সেই কাজগুলো আর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার হজ্জের সমুদয় কার্যাবলী সমাপ্ত করেছেন। এখন ইহরাম করবেন। ইহরাম করার সুন্নত তরিকা হচ্ছে পুরুষদের জন্য, যে পুরুষরা ইহরাম করার আগে গোসল করবেন এবং পরিচ্ছন্নতা অর্জন করবেন। তারপর তিনি দুটি
সাদা কাপড়, সেলাইবিহীন 2 টুকরো কাপড় একটা লুঙ্গি হিসেবে লুঙ্গির মতো পরে নেবেন আর একটি গায়ে চাদরের মতো জড়িয়ে দিবেন। এইটা হচ্ছে ইহরামের কাপড়। কারণ এই কাপড়গুলো আপনাকে পরিধান করতে হবে যখন আপনি নিয়ত করে নেবেন, কারণ নিয়ত করার সাথে সাথে আপনার জন্য সেলাই করা কাপড় পরিধান করা হারাম হয়ে যাবে, যার কারণে নিয়তের আগেই ইহরামের কাপড়টি পরিধান করে নেবেন। ইহরামের কাপড় পরিধান করলেন, তখন আপনি আতর ব্যবহার করতে পারবেন, আতর ব্যবহার করে নিলেন, কিছু আতর সুগন্ধি ব্যবহার করে নিলেন। আর এরপর যদি মাকরু ওয়াক্ত না হয়ে থাকে তাহলে 2 রাকাত নামাজ, নফল নামাজ সুন্নাতুত তওয়াফ হিসেবে তওয়াফের জন্য ইহরামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। 2 রাকাত নফল নামাজের জন্য পড়বেন যে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে নিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি মহান একটি কাজ করার নিয়ত করেছি, আল্লাহ আমার সেই কাজকে আমার জন্য সহজ করে দিন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দাদেরকে নির্দেশ দান করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য চাও নামাজ আদায়ের মাধ্যমে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, রোজার মাধ্যমে। তাই ইহরাম করার পূর্বে মাকরু যে সময় ওয়াক্ত হয়, অর্থাৎ যে সময় কোনো নফল পড়া অথবা ফরজ পড়া অ্যালাউড নাই, যে সময় সেটা নিষিদ্ধ সময় নামাজের জন্য, এই সময়টা যদি না হয় তাহলে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পর আপনি ইহরাম করবেন, অর্থাৎ আপনি নিয়ত করবেন। এবং নিয়ত কিভাবে করবেন ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি। এই হলো হজ্জের প্রথম ফরজটি। মুফতি সাহেব, সরি আপনাকে ডিস্টার্ব করে, এই অনেকের কোয়েশ্চেন হচ্ছে যে ইহরাম করবেন, এটা কি নিজের বাসা থেকে করবেন, ঘর থেকে করবেন, না এয়ারপোর্টে গিয়ে করবেন? ধন্যবাদ। ইহরাম করার জন্য আপনার ইহরাম করতে 2টা বিষয় হচ্ছে, একটি হচ্ছে আপনার ফ্লাইট যদি ডাইরেক্ট জিদ্দা হয়ে থাকে এবং আপনার প্রথম গন্তব্য মক্কা মুকাররমা হয়ে থাকে, তাহলে আপনি ইহরাম করার স্থান হচ্ছে মিকাত, সেটি মক্কা জিদ্দায় প্লেন যাওয়ার 8 ঘন্টা আগে সেটা ক্রস করে। তাই প্রতিমধ্যে পড়বে আপনার মিকাত, এবং মিকাতের পূর্বে ইহরাম করা ওয়াজিব। মিকাত থেকে ইহরাম করা ওয়াজিব, এবং মিকাত থেকে ইহরাম ব্যতীত অতিক্রম করলে তার জন্য ওয়াজিব ভঙ্গের কাফারা আসবে। এজন্য স্বাভাবিকভাবে সেটা উত্তম হবে যদি আপনার নিজের উপর আপনি আশ্বস্ত থাকেন, স্যাটিসফাইড থাকেন এবং সেই কষ্ট সহ্য করতে পারেন, তাহলে আপনার ঘর থেকেই হোক আপনি সুন্দরভাবে ইহরামের কাপড় পরে এবং ইহরাম করে নিলেন। যদি ইহরাম নাই করেন তাহলে ইহরামের কাপড় পুরুষরা পরে নেবেন। এবং মহিলাদের ইহরামের বিষয়টি এজন্য সহজ যে তাদের ইহরামের কাপড় ভিন্ন কিছু নয়, তাদের স্বাভাবিক যে কাপড়গুলো তারা পরিধান করেন, তারা বুরকা পরেন, এইভাবে তাদের সেটাই থাকবে। তারা সেলাইযুক্ত কাপড় পরিধান করতে পারবেন। তাদের ইহরামের মধ্যে শুধুমাত্র 2টি বিষয়, একটি হচ্ছে তারা সর্বদা মুখকে ঢেকে রাখবেন না এবং তাদের 2 হাতকে তারা ঢেকে রাখবেন না, অর্থাৎ তারা মুখে সবসময় ঢেকে রাখবেন না মুখকে, এবং হাতের মধ্যে তারা হাত মোজা ব্যবহার করতে পারবেন না ইহরামের অবস্থায়। আর তাদের অন্যান্য কাপড় যেগুলো তারা পরিধান করেন সবগুলো তাদের জন্য জায়েজ। আর পুরুষদের জন্য বিষয়টি হচ্ছে যে ইহরামের অবস্থায় তারা কোনো ধরনের সেলাইযুক্ত কাপড় পরিধান করতে পারবেন না। এবং সেলাইযুক্ত এমনকি যদি এমন হয় যে এখন টেকনোলজির নতুন আবিষ্কার আছে যে শরীরের মতো গেঞ্জি বানিয়ে নেওয়া হয়েছে কিন্তু এতে সেলাই নেই, এটাও হবে না। এর অর্থ সেলাইযুক্ত হবে না, এর অর্থ হচ্ছে আমাদের বডি শেপে, অর্থাৎ স্বাভাবিকভাবে যেটাকে আমরা জামা কুর্তা অথবা আন্ডারওয়্যার হিসেবে অথবা আমরা পাজামা শার্ট হিসেবে পরিধান করি, এইভাবে শেপের কিছু পরিধান করতে পারবেন না। সেটা তার সেলাইযুক্ত হোক অথবা সেলাইবিহীন হোক, মূল কথা হচ্ছে তিনি জামা কাপড় পরিধান করতে পারবেন না।
শুধু 2 টুকরো কাপড়, একটা চাদর হিসেবে আর একটা নঙ্গি হিসেবে, ইজার এবং রেদা। তাই এহরাম আপনাদের জন্য যারা সর্বপ্রথম মক্কা শরীফের উদ্দেশ্যে যাবেন তারা এয়ারপোর্টে এহরামের কাপড় পরে নেবেন অথবা ঘর থেকে কাপড় পরে নিয়ে যাবেন, এবং আপনি চাইলে এহরামের জন্য 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর মেহমানের পুরোপুরিভাবে আল্লাহর মেহমান হয়ে গেলেন। কারণ হজ্জাজ হচ্ছেন ওয়াফদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটা স্পেশাল ডেলিগেশন। তারা মনোনীত মানুষ, আল্লাহর দুয়ুফুর রহমান, তারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। তাই আগ থেকেই আপনি আল্লাহর মেহমান হয়ে গেলেন, বাউন্ডারিতে ঢুকে গেলেন। একজন মানুষ যখন ইহরাম করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন মানুষ যদি ইহরাম করে হজের উদ্দেশ্যে বের হলো আর আল্লাহ রাব্বুল সে ব্যক্তি রাস্তায় মারা গেল, ফামাতা, সে ইহরাম করে নিয়েছে, হজ আদায় করতে পারেন নাই, সে মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামত পর্যন্ত হজ্জের সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে। তাই আপনি গোড় থেকে যদি ইহরাম করে যান অথবা এয়ারপোর্টে করে নিলেন, প্লেনে বা বিমানে আপনি ইহরাম করতে পারবেন যদি সৌদিয়া তার ব্যবস্থা আছে ছোটো, কিন্তু সেটা আসলে কষ্টকর হয় অনেক মানুষের জন্য। তাই আরামদায়ক হলো যে আপনি ইহরামের কাপড়টি পরে নেবেন, এবং যদি আপনি মনে করেন এবং উত্তম হবে আপনাকে ইহরামও করে নেওয়া, অর্থাৎ হজ্জের নিয়ত করে নেওয়া। আর যদি না করেন তাহলে ইহরামের কাপড় পরিধান করলেন, বিমানে উঠে গেলেন, এবং যখন তারা ঘোষণা দিবেন তখন আপনি ইহরাম করবেন, অর্থাৎ হজ্জের নিয়ত করবেন। তখন হজ্জের নিয়ত করে নিলেন, ইহরাম হয়ে গেল, আপনার হজ্জের প্রথম ফরজটি আদায় হয়ে গেল। দ্বিতীয় যে ফরজটি হচ্ছে হজ্জের, সেটি হচ্ছে উকুফে আরাফা। উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। আপনাকে আরাফার মাঠে 9 জিলহজ্জা তারিখে কিছু সময়ের জন্য অবস্থান করতে হবে। সেই অবস্থায় যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার যদি হুশ নাও থাকে, আল্লাহ ক্ষমা করুন, যদি এমলা কোনো কারো হয়ে যায়, অসুস্থ পড়ে যান, তারপরেও আরাফাতে আপনাকে যেতে হবে কিছু সময়ের জন্য হলেও। এতে একজন মানুষ ঘুমন্ত অবস্থায় হোক, জাগ্রত অবস্থায় হোক, হুশের সাথে হোক, বেহুশি অবস্থায় হোক, আরাফায় যেতে হবে। সেই অবস্থানই হচ্ছে ফরজ। তাই হজ্জের 2 নম্বর ফরজ আদায় হয়ে গেল। 3 নম্বর হজ্জের ফরজ হচ্ছে আরাফায় অবস্থানের পরে 10ই জিলহজ্জা থেকে যে কোনো দিন, অর্থাৎ তোয়াফ করা, যে তোয়াফকে বলা হয় তোয়াফে জিয়ারা, তোয়াফে ফরদ, অর্থাৎ হজ্জের তোয়াফ। সেই তোয়াফটি হচ্ছে 10 তারিখে যখন মুজদালিফা থেকে মিনায় এসে আরও কার্যাবলী আছে, সেই কাজ করার পর মক্কা শরীফে গিয়ে তোয়াফ করা, অর্থাৎ আরাফায় অবস্থানের পরে যে তোয়াফ করা হয় সেই তোয়াফটি হচ্ছে হজ্জের তোয়াফ বা ফরজ। তাই হজ্জের ফরজ 3টি আমরা এখানে পেয়ে গেলাম। একটি হচ্ছে হজ্জের জন্য ইহরাম করা, দ্বিতীয়টি হচ্ছে আরাফাতে অবস্থান করা, তৃতীয়টি হচ্ছে তোয়াফে জিয়ারা করা। এই হজ আদায় করতে হলে, এই ফরজগুলো আদায় করতে হলে আরও কয়েকটি বিষয় রয়েছে যেগুলো ওয়াজিব। তাই হজ্জের ওয়াজিব হচ্ছে আপনাকে ইহরাম করতে হবে মিকাত থেকে, যা বিষয়টি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। যারা মক্কা শরীফে সরাসরি যাবেন এবং যারা মক্কা শরীফে সরাসরি যাবেন না, প্রথম গন্তব্য মদিনায় তৈবায় যাদের হবে, এভাবে যদি এবছরের প্রোগ্রামে, হজ্জের প্রোগ্রামে হয়ে থাকে, তাহলে যাদেরকে প্রথমত মদিনায় তৈবায় নিয়ে যাওয়া হবে তারা ইহরাম করার প্রয়োজন নেই বাড়ির থেকে অথবা বিমান থেকে, কারণ তাদের প্রথম গন্তব্য মদিনায় তৈবা। যখন মদিনায় তৈবা থেকে মক্কা মুকাররমার দিকে তারা আসবেন, তখন জুলহুলাইফা নামক স্থান, মদিনা তৈবার যে মিকাত, সেখান থেকে তিনি ইহরাম করে মক্কা শরীফের দিকে রওনা হবেন, হজ্জের উদ্দেশ্যে রওনা হবেন। এবং এই হজ্জের পালনের যে পদ্ধতি, সেই পদ্ধতির উপর নির্ভর করব মক্কা শরীফে যাওয়ার পর আপনার অবস্থা কি হবে। হজ পালনের 3টি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হচ্ছে কেউ শুধুমাত্র হজ পালনের উদ্দেশ্যে ইহরাম করেছেন। আরেকটি পদ্ধতি হচ্ছে
তিনি ইহরাম করেছেন এবং এই ইহরামে একই সাথে হজ এবং উমরা পালনের নিয়ত করেছেন। তৃতীয় হচ্ছে তিনি হজ এবং উমরা পালনের নিয়ত জন্য সফর করছেন, বা সর্বপ্রথম তিনি উমরা পালনের নিয়ত করেছেন, আর পরবর্তীতে তিনি হজ্জের জন্য নিয়ত করবেন। এই তিন ধরনের বা তিন পদ্ধতিতে হজ আদায় করা যায়। প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি যেটি আমি উল্লেখ করেছি, যে শুধুমাত্র হজ অথবা শুধুমাত্র হজ এবং উমরা একই ইহরামে আদায় করার নিয়ত, প্রথমটিকে বলা হয় হজ্জে ইফরাদ, দ্বিতীয়টিকে বলা হয় হজ্জে কিরান। এই দুই প্রকারের বা এই দুই পদ্ধতির মধ্যে কোনো এক পদ্ধতির হজ আদায়কারী তিনি মক্কা শরীফে যাওয়ার পর তিনি যখন ইহরাম করবেন, ইহরাম করার পর তিনি হজ এবং উমরার সব কার্যাবলী সম্পন্ন করা পর্যন্ত ইহরাম খুলতে পারবেন না, তিনি ইহরাম থেকে বের হতে পারবেন না। যারা হজ এবং উমরা পালন করবেন, কিন্তু প্রথমত উমরা পালন করবেন নিয়ত করেছেন এবং পরবর্তীতে তিনি মক্কা শরীফ থেকে হজ পালন করবেন, এই নিয়তে যারা সফর করছেন সেই সফরকারীকে বলা হয় মুতামাত্তি, এবং সেই পদ্ধতিকে বলা হয় হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু যারা করবেন তারা কিন্তু মক্কা শরীফে যাওয়ার আগে ইহরাম হজ্জের বাইরা যেভাবে ইহরাম করেছেন হজ্জের জন্য, তিনি শুধুমাত্র উমরার জন্য ইহরাম করবেন। তিনি মিকাত ক্রস করার আগে উমরার জন্য ইহরাম করবেন এবং মক্কা শরীফে যাওয়ার বাদে তিনি শুধু উমরা করবেন। উমরার হচ্ছে দুটি ফরজ আর দুটি ওয়াজিব। উমরার দুটি ফরজ হচ্ছে যে ইহরাম করা উমরার জন্য আর তাওয়াফ করা, আর দুটি ওয়াজিব হচ্ছে তাওয়াফ করার পরে সাই করা এবং সাই করার পরে চুল কর্তন করা অথবা চুল মুন্ডন করা, মাথা মুন্ডন করা, এই দুইটি। তখন তার উমরা হয়ে গেল। এই উমরা শেষ হওয়ার পরে তিনি হালাল হয়ে যাবেন মক্কা শরীফে। কিন্তু অন্য দুই পদ্ধতিতে যারা হজ আদায় করবেন, কেরান এবং অথবা হজ্জে ইফরাদ, তারা হালাল হতে পারবেন না। তারা তার এই ইহরামের অবস্থায় হজ পর্যন্ত থাকতে হবে। হজ্জের ওয়াজিব হচ্ছে প্রথম যেটি, সেটি আমরা উল্লেখ করেছি যে ইহরাম করা মিকাত হইতে, তারপর যখন মক্কা মুকাররমায় গেলেন, মক্কা মুকাররমায় যাওয়ার পর আপনি আরাফায় গেলেন, ফরজ আদায় করলেন। আরাফাত থেকে আসার পথে রাত্রি যাপন করা মুজদালিফায়, মুজদালিফায় রাত্রি যাপন করা সেটা ওয়াজিব। মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব। ফজর শুরু হওয়ার পরে, রাতের শেষ অংশে অর্থাৎ ফজর শুরু হওয়ার পরে সূর্য উদয়ের পূর্বে কিছু সময়ের জন্য হলেও মুজদালিফা যে স্থান, সেই স্থানে অবস্থান করা প্রত্যেক হাজি সাহেবের জন্য ওয়াজিব। তারপর এটা হজ্জের ওয়াজিব। দুটি ওয়াজিব গেল, একটা ইহরাম গেল, ইহরামে মিকাত হইতে ইহরাম পরিধান করা বা ইহরাম হজ্জের নিয়ত করা বা উমরার নিয়ত করা। দ্বিতীয়টি হচ্ছে হাজিদের জন্য তারা মুজদালিফায় অবস্থান করা। তার পরবর্তী ওয়াজিবটা হলো রমিয়ে জামারাত, অর্থাৎ মিনায় যে জামারাত, যে বড় বড় পাথরগুলো আছে, পিলার আছে, সেই পিলারে শয়তান আমরা বলে থাকি, যেটাকে সিম্বলিক শয়তান হিসেবে রাখা হয়েছে, যেখানে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি শয়তানকে কোড়া মারেছিলেন, সেই পাথর নিক্ষেপ করছিলেন শয়তান। এই ঘটনাটি সবার জানা আছে, আমরা সেই ঘটনা বলার দিকে যাচ্ছি না। তাই মক্কা মুকাররমার সেই মিনা প্রান্তরে তিনটি সিম্বলিক শয়তান আছে, অর্থাৎ তিনটি বড় পিলার আছে। এই পিলার তিনটিতে পাথর নিক্ষেপ করা ওয়াজিব, পাথর নিক্ষেপ করা ওয়াজিব। এখন সেটা ওয়াজিব একদিনে শেষ হবে না। প্রথম দিন একটিতে মারা ওয়াজিব, দ্বিতীয় দিন তিনটিতেই মারা, তারপর তৃতীয় দিন তিনটিতেই মারা, চতুর্থ দিন ইচ্ছা দিন যদি মিনাতে অবস্থান করেন তাহলে চতুর্থ দিনও সেই
তিনটিতেই পাথর মারা। সেখন পাথর মারা একটি ওয়াজিব, এর মধ্যে কয়েকটি ওয়াজিব রয়ে গেল। জি, একটি শুধুমাত্র পাথর মারা, একটি পাথর মারলেই পাথর মারা হয়ে গেল এমন বিষয়টি নয়। প্রথম দিন একটা যেটা বড় সেটাকে পাথর নিক্ষেপ করা। এখন সে ব্যাপারে ব্যাখ্যার প্রয়োজন নেই, যেহেতু এখন যে সিস্টেম আরব গভর্নমেন্ট করেছেন যে কারো পক্ষেও অন্যগুলোতে ওই দিন পাথর নিক্ষেপ করার সুযোগ নেই, যার কারণে প্রথম দিন এমনিতেই আপনাকে জি যেটা দিতে মুফতি সাহেব আমরা শুনবো ইনশাল্লাহ, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা ইনশাল্লাহ বিষয়ে শুনবো। মুফতি সাহেব হজের আরকানগুলো বলেছেন এবং ওয়াজিবগুলো ইনশাল্লাহ আলোকপাত করতেছেন। আমরা যাচ্ছি একটি বিরতিতে, ইনশাল্লাহ বিরতির পরে এসে আমরা ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ শুনবো এবং আপনারা যদি চান এ বিষয়ে কোনো কোয়েশ্চেন রাখতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।